زدني علما رب زدني علما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله الروحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام भाई और दोस्तों बुजुर्गों, মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি জরুরত যে জিনিসের সেটা হলো হেদায়েত। খাওয়ারও প্রয়োজন আছে, কাপড় চোপড়েরও প্রয়োজন আছে, দুনিয়ার অন্যান্য সব প্রয়োজন, এটাকেও অস্বীকার করা যায় না। কিন্তু এই সব প্রয়োজনের মধ্যে সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মানুষ হেদায়েত পেয়ে যায়। হেদায়েত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং সর্বশেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতি, মানব জানব সকলের জন্যই তিনি নবী হয়ে আসছেন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের উপরে ইলম নাযিল করছেন। নবীকে তো দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন, কিন্তু ইলম দুনিয়াতে রয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে আমি দুই জিনিস দুনিয়াতে রেখে গেছি, যতক্ষণ তোমরা এটাকে মজবুত করে ধরে থাকবে ততক্ষণ তোমরা সঠিক পথে চলতে থাকবে, গোমরাহ হবে না, হেদায়েত পেতে থাকবে তোমরা। একটা হলো আল্লাহ তাআলার কিতাব, একটা হলো নবীর সুন্নাত। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দুই জিনিসকে যে মজবুত করে ধরবে সে হেদায়েতের উপরে থাকবে। হেদায়েত হলে মানুষ যা দুনিয়াতে দেখে, এগুলি থেকে হইতে দেখে, এখান থেকে হয় না, সবকিছু আল্লাহ পাকের কুদরতে হয়, যে কুদরতকে আমরা দেখি না। এদিকে ইয়াকিন করা, এদিকে বিশ্বাস করা। যদি ইয়াকিন না হয় তাহলে মূর্খতা, অজ্ঞতা, দুনিয়ার ধোকার মধ্যে সে পড়ে থাকবে, জাহিরি জিনিসের ধোকার মধ্যে পড়ে থাকবে। এবং তার যে ধোকার পিছনে চলে তার পরিণতি ধ্বংস সকলেই জানি আমরা। কেউ ধোকা দিয়ে রয়ে গেল, তার পিছে গেল মিঠাই খাওয়াইবে বলে, আসলে তো ধোকা দিছে, তাকে মারবে বলে লেগে গেছে।
তো মিঠাই খাবে না মায়ের খাবে? ভাই মায়েরই খাবে। ধোকা দিছে, ধোকার পিছে চলছে। দুনিয়া ধোকার সামান, মাথা ওর গুরুর। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার পিছনে, দুনিয়া থেকে হওয়া বুঝা দুনিয়ার পিছনে চলবে, সেই ধোকার পিছনে চলতে চলতে একসময় ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেও খোদাই নিজাম চলে, এই নিজাম বুঝাবার জন্য আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং সাথে ইলম দিয়ে দিচ্ছেন। নবী পয়গম্বরদের রাস্তা দেখাই দিচ্ছেন, তারা নবী পয়গম্বররা রাস্তা দেখাইছেন, সাথে করে ইলম নিয়ে আসছেন। ইলমের রোশনীতে যে চলবে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, সে দুনিয়ার ধোকা থেকে বেঁচে যাবে। ইলম কিসের? ইলম হলো এই যে এই কথা বুঝিয়ে দিবে যে দুনিয়া থেকে কিছুই হয় না, জাহিরি নিজাম থেকে কিছুই হয় না, এর পিছনে এক গায়বী নিজাম আছে যে নিজাম থেকে সবকিছু হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ওই গায়বী নিজামকে সামনে রেখে চলবে তারাই হলো হিদায়াত প্রাপ্ত, তারাই হলো সফল কাম। আল্লাহ পাকের পক্ষ থেকে তারাই হিদায়াত পাবে এবং তারাই সফল কাম হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের মধ্যে অদেখা আমরা দেখি না, এরকম গায়েবের মধ্যে খোদার নিজাম চলতেছে সব জিনিসের উপরে। আমরা তো জাহিরকে দেখি, গাছের থেকে ফল হয় দেখি, ফসল থেকে, ক্ষেত থেকে ফসল হওয়া দেখি, টাকা দিয়ে অনেক কিছু হওয়া দেখি, পিস্তল দিয়ে হওয়া দেখে, রাজত্ব দিয়ে হওয়া দেখে, জায়গা জমিন দিয়ে হওয়া দেখে, ব্যবসা দিয়ে হওয়া দেখে, চাকরি থেকে হওয়া দেখে, মানুষ থেকে হওয়া দেখে। আসলে কিছু থেকেই কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। হিদায়াতের কলমা দিয়া আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমার ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করে যে মখলুক থেকে কিছুই হয় না, যা কিছু হয় সব খালিক থেকে হয়। আল্লাহর নিজাম চলতেছে সব কিছুর পিছনে, প্রত্যেক মানুষের পিছনে খোদাই নিজাম চলতেছে। আগে পিছে ডানে বাঁয়ে ফেরেশতা, হেফাজতের ফেরেশতা প্রত্যেক মানুষের সঙ্গে লাগা আছে। ওই ফেরেশতার হেফাজতে সে চলতেছে। যখন খোদাই নিজামের খোদাই ফয়সালা আসে তো ওই হেফাজতের ফেরেশতা সরে দাঁড়ায়, হাদিসের মধ্যে আছে। আর সে আল্লাহ তাআলার ফয়সালাকৃত নিজাম অনুসারে সে বিপদের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে। আর মানুষ কি বলে? বলে হ্যাঁ, একটু যদি সতর্ক হইতাম তাহলে আমি বেঁচে যেতাম। বলে না, তোমার সতর্কতায় কোনো কাম হবে না। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার হেফাজতের জন্য ফেরেশতা নিয়োগ করা আছে, ওই ফেরেশতার হেফাজতে তোমার হেফাজত হইতেছে। প্রত্যেক মানুষের হেফাজত ফেরেশতা করতেছে। এমনি ভাবে প্রত্যেক জিনিসের উপরে খোদাই নিজাম চলতেছে। মানুষ জাহিরকে দেখে, বাহ্যিককে দেখে, আগুনে পোড়ায় দেয়, আগুন পোড়ায় দেয়, এটা দেখে মানুষ। বলে না, আগুন পোড়ায় না, এই আগুনের পিছনে খোদার নিজাম চলতেছে। যখন খোদাই নিজাম আগুনকে পোড়াইবার জন্য ব্যবহার হবে তো আগুন পোড়াইবে, আর যখন খোদাই নিজাম আগুনে হেফাজতের ফয়সালা করবে তো আগুনের ভিতরে হেফাজত হয়ে যাবে। নমরুদের জুলুম অত্যাচারে অত্যাচারিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো শেষমেশ অত্যাচার করতে করতে শেষ এই সিদ্ধান্ত নিল, বলে যে আগুনে পোড়ায় দাও। বিশাল আগুন জ্বালাইছে, মনে করছে আগুনে পোড়ায়, তো জাহিরি নিজামের ধোকার মধ্যে আছে। আরে আগুন পোড়ায় না, এটা তো বুঝেই না।
যতই নবী বুঝায় যে সবকিছু আল্লাহর হাতে, তার এটা বুঝে আসে না। খোদার নিজাম চলতেছে সব জিনিসের উপরে, এটা বুঝে আসে না। আল্লাহ তাআলা নিজেই বলে তারে রাজত্ব দিছি আর তারে একটা ক্ষমতা দিছি, তো সে মনে করতেছে আমার এই রাজত্ব আর আমার এই ক্ষমতা এটাই সবকিছু করে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আনা আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিছে, সেজন্য সে মনে করে যে আমি সবকিছু পারি, আমি করি। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক করতেছে, রাজত্ব দিচ্ছে আল্লাহ তাআলা, সে মনে করে যে ভাই আব্দুল শোনা যেত, আওয়াজ হয় না ভাই? শোনা যায়? সবাই শুনুন তো? আচ্ছা ঠিক আছে, সুখের মতো লাগবে। হ্যাঁ আচ্ছা, তো সে মনে করছে আমার রাজত্ব, আমি রাজত্ব হাসিল করছি। আল্লাহ তাআলা তার গায়বী নিজাম বুঝে দিচ্ছে কোরআনের মধ্যে, বলে না কেউ নিজ চেষ্টায় রাজত্ব হাসিল করে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ভোটাভুটি করে রাজত্ব লয় না। আল্লাহ তাআলা যাকে এই জমিনের যেই টুকরার মালিক বানাইতে চাইছে সে ওই টুকরার মালিক হয়েছে। আবার আল্লাহ তাআলা যখন চান তখন তাকে তার যে রাজত্ব, এই রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে লয়ে যায়, সেটা ধরে রাখতে পারে না। এখন তো দুনিয়াতে এটা পরিষ্কার, বলে ভোটাভুটি হবে, কে সরকার হবে, কে সরকারি ক্ষমতা নিবে। আগে তো বংশানুক্রমে বাদশার ছেলে বাদশাহ, বাদশার ছেলে বাদশাহ, যে মেরে মহতারাম দোস্তা বুঝবো। এখন তো এটা পরিষ্কার, বলে না রাজত্ব আল্লাহ তাআলা দিচ্ছেন, যখন চাইবেন আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নেবেন। তো সে মনে করতেছে এই রাজত্ব আমি এই রাজত্ব হাসিল করছি। মানুষের কাছে মাল আছে, টাকা আছে, বলে এই টাকা তো আমার, আমি এটাকে মেহনত করে কামাইছি। কারণে মাল কামাইছে, তাকে যখন বলা হয়েছে যে আল্লাহ যারা তোমার উপরে দয়া করছেন তুমিও দয়া করো, তো কিসের দয়া করলো আল্লাহ? বলে যে মাল তোমাকে দিচ্ছে, বলে আল্লাহ কোথায় দিল? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলে আমার নিজ বুদ্ধিতে আমি এই মাল কামাই করছি। আল্লাহ কোথায় দিল? যার কাছে মাল আছে এই মাল দেনেওয়ালা তো আল্লাহ তাআলা। আল্লাহ যার রোজি ইচ্ছা বাড়ায় দেন, যার রোজি ইচ্ছা কমায় দেন। অনেক বুদ্ধিমান লোক ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, অনেক বোকা লোক কোটিপতি হয়ে বসে রয়েছে, অনেক লেখাপড়া জাননেওয়ালা লোক পথে পথে চাকরির জন্য ঘুরতেছে, আর অনেক বকলম মিল ফ্যাক্টরির মালিক হয়ে বসে রয়েছে। ওই লেখাপড়া শিখছে যে সে ওই বকলম মিলের মালিক, ফ্যাক্টরির মালিক তার কাছে চাকরির দরখাস্ত দেয়, বলে আপনার মিল চালাইবার জন্য, আপনার ফ্যাক্টরি চালাইবার জন্য আমাকে চাকর হিসেবে রাখেন। আপনি তো বকলম, কিছুই জানেন না। তো মাসে 10-20 হাজার টাকা বেতনের বিনিময়ে সে তার চাকরি করতেছে অধীনে। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে, বলে জ্ঞান দিয়ে তুমি রুজি লইবে না, রুজি তো আমার হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যার রুজি ইচ্ছা আল্লাহ বাড়ায় দেয়, যার রুজি ইচ্ছা আল্লাহ ঘাটায় দেয়, কমায় দেয়। বলে রুজি বাড়ছে কমছে এটার উপরে কোন সফলতা নির্ভর করে না। গরিব থেকে গরিব লোকও
বিরাট সফলতা অর্জন করতে পারে, ধনী থেকে ধনী লোকও ধ্বংস হয়ে যেতে পারে। তো খোদা তার নিজামকে বুঝাই দিছে। কারুনের ঘটনা শুনাই দিয়া বলে যে সে এত মাল জমা করছে যে তার মতো ধনী দুনিয়াতে পয়দা হইব না। তার মাল গুদামের চাবি বহন করার জন্য একজন যুবক লাগে, একজনের চাবি বহন করতে পারে না। গুদামের চাবি, গুদাম বোঝাই তার মাল মাথাতে, স্বর্ণ চাঁদিতে। এত সে কামায়, এত তাকে আল্লাহ তাআলা দিচ্ছে। আর সে মনে করতেছে এগুলি সব আমি বুদ্ধি করে কামাইছি। আর তুমি বুদ্ধি করে কামাও না। যেমন তুমি কামাও নাই তেমন তুমি রাখতেও পারবে না। যারা দেখনেওয়ালা, দুনিয়ার ধোকা খানেওয়ালা, তারা কয় যে ইয়া লাইতানা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। বলে আমরাও যদি কারুনের মতো এরকম মাল দৌলত পাইতাম। কারুন এই মাল দৌলত এত বড় ভাগ্যবান। আরে না, ভাগ্যবান না, তার মতো হতভাগা দুনিয়াতে নেই। তো দুনিয়ার ধোকার মধ্যে যারা পড়ে রয়েছে, আরেকজনের মাল দেখে আমি যদি এরকম পাইতাম। তারা কইতেছে কারুনের মাল দেখে বলে আমরাও যদি এরকম পাইতাম। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিছে, হেদায়েত দিছে, তারা কি কয়? وقال الذين اوتوا العلم ويلكم, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওই হেদায়েতের ইলম যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তারা এই দুনিয়ার জাহিরি ধোঁকা থেকে বেঁচে গেছে। খোদায়ে পাকের গায়বী নিজামকে তারা বুঝতেছে। বলে আরে তোমরা তো ধোঁকার মধ্যে পড়ে গেছো, তোমাদের নাশ হোক, তোমাদের সর্বনাশ হোক। আল্লাহ তাআলা ঈমান আমলের উপরে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কারুনের এই মাল দৌলত হচ্ছে অনেক উত্তম। তুমি ঈমান বানাও, আমল বানাও, হেদায়েতের রাস্তার উপরে আসো। আল্লাহ তোমার জন্য যা তৈরি করে রাখছে তাই কারুনের মাল দৌলত হচ্ছে অনেক বেশি উত্তম। কিন্তু মেরে মুহতারাম দোস্ত, ধোঁকা খাওয়া মানুষ কয় কই কলমা তো বহুত পড়লাম, কিছু তো পাইলাম না, নামাজ তো বহুত পড়লাম, কিছু তো পাইলাম না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিছে কলমা, তো হযরত বিলাল হাবশী একজন গোলাম, সেই কলমা পড়ছে। হুজুর বলছেন কলমা পড়ো, কামিয়াব হয়ে যাইবা, সফল কাম হয়ে যাইবা। একদিন তো ভালোই ছিল, গোলামি ছিল বেশি চেয়ে বেশি, এখন তো নির্যাতন শুরু হয়েছে কলমা পড়ার কারণে। কই তোমার কামিয়াবি কোথায়? কিন্তু আল্লাহ তাআলা যখন কারোর হেদায়েত দিয়ে দেয়, কলমার হেদায়েত, তো সে হাজার নির্যাতনের মধ্যেও সে কামিয়াবিকে দেখে। আল্লাহ তাকে কামিয়াবি দেখায় দেয়। এত নির্যাতনের মধ্যেও কি বলতেছে? আহাদ 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 আহাদ, এক আল্লাহই করি। তোমরা যে সমস্ত জিনিসের পূজা করো, ইবাদত করো, বন্দেগী করো, যাদের উপরে আশা, যাদের কাছ থেকে আশা করো, এদের কাছে কিছুই নেই। এক আল্লাহই সব আশার জায়গা। আল্লাহর কাছেই আশা করা যেতে পারে। আহাদ আহাদ, তোমাদের এই সমস্ত দেব দেবতা কিছুই করতে পারে না। তুমি মুহতারাম দোস্ত বুঝব, দেখতেছে যে অত্যাচার আরো বেড়ে গেছে, পেরেশানি বেড়ে গেছে, জুলুম অত্যাচার আরো বেশি বেড়ে গেছে, জিন্দেগি শেষ হয়ে যেতেছে, মায়ের খেতে খেতে অস্থির হয়ে যেতেছে, মৌতের দুয়ারে পৌঁছে যেতেছে। বলে ভারী পাথর বুকের উপরে চাপা দিয়া কইতেছে কথা যে বেলাল, হয় এই কলমা ছাড়বি, আর নাহলে এইভাবে তুই মরবি। তবুও কয় আহাদ আহাদ আহাদ। আল্লাহ যেন ওই ভারী পাথরের নিচের থেকে বাইর করে দিচ্ছে। বাইর করা কামিয়াবি রাস্তার উপরে যারা চালাইছে, একদিন এমন আসছে
যে বেলাল কামিয়াব হয়ে গেছে, আজ সে গোলাম। একদিন কুরাইশের সর্দাররা বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কারুনের মাল থেকে ধোঁকা খাইছে একদল লোক, আর যাদেরকে আল্লাহ তাআলা ইলম আর হিদায়াত দিয়েছেন তারা কি বলতেছে, আরে তোদের নাশ হোক। আল্লাহ তাআলার কাছে ঈমান আমলের উপরে যে পুরস্কার রয়েছে এটা কারুনের মালগুলোর চেয়ে অনেক উত্তম। তো কারণ তো তার মালের উপরে গর্ব করতেছে। যখন আল্লাহ তাআলা হুকুম দিছে জমিনকে, কারুনকে ধর, তো জমিন কারুনের পাও ধরছে, পাও আর উঠাইতে পারে না, যত লড়াচড়া করে তত নিচের দিকে যায়। তো মালওয়ালার পিছনে কিছু খোসামদি পার্টি থাকে, যে তবলিগ যখন খুব চলছে, মালওয়ালা লোকেরাও তবলিগে লাগছে, তাদেরকে কইছে কথা, তোমার মাল দিয়া কিছু হবে না, সব আল্লাহ থেকে হবে। সে ওই কথাকে এই ইয়াকিন বানাইবার জন্য তবলিগে বেরিয়েছে। যে সে তো তার মালের উপরে ইয়াকিন করে না, কিন্তু কিছু লোক বলে যে মালওয়ালা তবলিগে লাগছে, মাল দিয়ে তো সবকিছু হয়, ল তবলিগে যাই। ওই মালওয়ালাদের সঙ্গে জমাতে দেবে, বলে এই মালওয়ালার লোকে একটু ঘষাঘষি খায়, যদি কিছু মাল ফসান দেয় আমার জিন্দিগি বনবে। মানুষের দেখে যারে ওই তো 3-4 লাখ প্রত্যেক বছর দেয়, মালওয়ালাদের সঙ্গে মিলে মিলে 3-4 লাখ দেয় কিছু মাল ফসাইবার জন্য। সরকারি অফিসার বড় ক্ষমতা রাখে, তার লোকের তবলিগে বেড়ে যায়। তারপরে বলছে, স্যার আমার একটা বড় বিপদ এসে আপনার সঙ্গে না জমাতে গেছিলাম। বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো, তুমি তো আমার লোকে জমাতে ছিলা। বলে, স্যার আমার কামটা করে দেন। হ্যাঁ, এটাই মাকসাদ ছিল। দীর্ঘদিন তবলিগের পরে তারপর কি দেখে, যে কলমার ইয়াকিন হাসিল করার জন্য, যে খোদার গাইবী নিজামকে বুঝবার জন্য তবলিগে গেছিল, এটা কিছুই বুঝে আসে নাই। ওই মালের ধোকায় পড়ে গেছে আর ক্ষমতার ধোকায় পড়ে গেছে। ক্ষমতার ধোকায় পড়ে গেছে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দিলের ভিতর থেকে জাহিরি নিজামের ইয়াকিনকে বাইর করে, এগুলো থেকে কিচ্ছু হয়, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। কারুনের খোসামদি পার্টি যখন কারুনকে ধরছে জমিনে, তো সে ওই তার খোসামদিদেরকে ডাকে, বলে, কই রে তোরা আমার বেশি বেশি ঘুরতেছিলি, হ্যাঁ ধর ধর জলদি আমার বাসা। কেউ আসে না, সব সরে পড়ছে, ছটকে পড়ছে। বলে, সর্বনাশ, ওরে যেরকম ধরছে, ওরে যে ধরতে যাবো তাদের না মাটিয়ে ধরে বসে, সব সরে পড়ছে, কেটে পড়ছে। আবার যে নিজেও শক্তি হয় নাই যে এদের থেকে উদ্ধার পাইবে, যতই লড়ে তত নিচে যায়, নিচে যায়, নিচে যায়, যেতে যেতে চুল সুদ্ধা সব গায়েব হয়ে গেছে মাটির নিচে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। বলে, যত খোসামদি পার্টিরা একদিন খুব গর্ব করতেছিল মালের কারণে, তো বলে যে এইসব খোসামদি পার্টি কেউ তার কাজে আসে নাই, কেউ তারে সাহায্য করবার জন্য আসে নাই, আল্লাহ ছাড়া বাঁচাইবার কেউ থাকলো না তার। আর আল্লাহর নিজাম তো সে বুঝেই নেই, আল্লাহর তো সে জেনেই নেই। আল্লাহ নিজের ক্ষমতায় কুলাইছে যে আল্লাহ পাকের এই পাকড় থেকে সে নিজেকে মুক্ত করে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ইলম দুনিয়াতে রেখে গেছেন নবী, আল্লাহর কাছ থেকে আসছিল যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা ইনসান এই ইলমের দ্বারা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে, হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে শুনাই দিয়েছে, নমরুদ আগুনে ফালাইছে। নমরুদের ধারণা ছিল বলে আগুন তো পোড়াইয়া দেয়,
কিন্তু এই আগুনের পিছনে যে খোদার নিজাম চলে এইটা তার বুঝে আসে না। ইব্রাহিম, ওই সে তর্ক করতেছে, সে বলে তোমার রব কি করে, তোমার মালিক তোমার আল্লাহ কি করে? বলে আমার আল্লাহ জিন্দা করে মুর্দা করে। বলে এই কামটা আমিও পারি। বেকসুর লোক ধরে ফাঁসি দিয়ে দিছে, জিন্দা লোকটাকে মেরে ফেলাইলাম। একজন অপরাধী যার ফাঁসির হুকুম হয়েছে তারা ছেড়ে দিচ্ছে, কয় লোকটা মরে গেছিল বাঁচাই দিলাম। আরে জিন্দা করা কি এটাও বুঝে না, মুর্দা করা কি এটাও বুঝে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে তোমার ডান হাতে কি? কয় লাঠি। তো মানুষের হাতে লাঠি, এটা কি জিন্দা না মুর্দা? বলে এটা দেখ, আমি ঠ্যাং দিয়া দাঁড়াই, আর এটা দিয়া পাতা ঝাড়ি বকরির জন্য, এটা দিয়া বহুত কাজ হয়, যা দেখে তাই কইছে। আল্লাহ তাআলা কইছে আমার নিজামে যা হয় এটা তো তুমি কইতে পারো না। আচ্ছা ওইটা দেখাই দি, ছাড়ো এই লাঠিরে। যে লাঠিরে ছাড়ছে, লাঠি মরার লাঠি, সাপ হয়ে গেছে জিন্দা। মানে বানাও দেখি। এই সমস্ত মূর্তি যেগুলো পূজা করা, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত আছে ধরে না, পাও আছে চলে না, এইগুলির পূজা করো, এইগুলির কাছে আশা করো। তার সামনে ভোগ রেখে দাও, কুত্তায় খাইয়া যায় আর তার মুখে পেশাব করে যায়, কোনো প্রতিবাদ করার ক্ষমতাও তার নাই। বলে আমার ভোগ তুই খালি, ব্যাপারটা কি? ও খাইছি আবার তোর মুখে পেশাবও করছি, কি করবি কর, ও তো কিছুই করতে পারে। বলে এই সমস্ত পাথরের মূর্তি এগুলির পূজা করো। আচ্ছা তোমাদেরকে বুঝাই দিই, সবটির কল্লা ফলাইছে, বড়টার গলায় পুরো ঝুলাই দিছে। এখন কয় যে কে করলো এই কাম? কই ইব্রাহিম। রাখো ইব্রাহিম রে। বলে তুমি করছো এই কাম? বলে আমারে জিজ্ঞেস করো কেন? যাদের হাত ভাঙছে, ঠ্যাং ভাঙছে, এদের জিজ্ঞেস করো কে তাদের হাত ঠ্যাং ভাঙছে। তো সবের মাথা নিচু হয়ে গেছে। তো তুমি তো জানো এরা কথা কইতে পারে না। তো যে কথাই কইতে পারে না, যে নিজের হেফাজত নিজে করতে পারে না, সে তোমার কি হেফাজত করবে? যে নিজের প্রয়োজন নিজে মিটাইতে পারে না, সে তোমার প্রয়োজন কি মিটাইবে? মদিনাতে ইসলাম গেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরা, হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরা, তারা ইসলাম কবুল করেছে। কিন্তু আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মূর্তি পূজা করে, এদের প্রত্যেক দিন আতর মাখে, এদের গোসল করে, এদের সাজায় গুজায় রাখে। আর ধমকাইতেছে, বলে আমার ছেলেরা কি নতুন ধর্ম লয়ে এসে আমার ঘরে, এগুলি চলবে না, ছেলেদেরকে বলে দিও। বিবিরে কইতেছে, ছেলেরা কয়ে বাপেরে বুঝাই কেন? তো তারা এক বুদ্ধি করছে, বলে যে মূর্তিরে রাত্রে ঘুমাইছে পর উঠে লয়ে দেয়া একটা মরা কুয়া, যেটার মধ্যে সব ময়লা সয়লা ফেলায়, ওটার মধ্যে নিয়ে ফেলাই দিচ্ছে। সকালে ওইটা দেখেছে মূর্তি তো নাই। আরে আমার দেবতা নিলোকে খুঁজতে খুঁজতে যায় ওই পচা গান্দা কুয়ার ভিতরে হয়েছে। ওখান থেকে উঠাই আইনা ভালো করে ধুয়ে দিয়ে আবার রাখছে জায়গা মতন। পরের দিন আবার নিয়ে ফেলেছে, আবার টোকায় আছে। বলছে মাহবুব তোমার কাছে কে এই কাণ্ডটা করে, এই কাজ করে? আমি তো কইতে পারি না, আমি তো ঘুমায় থাকি। তো ধরো আজকে তোমারে আমার তরবারিটা দিয়ে দিলাম, তরবারিটা কাঁধে ঝুলিয়ে দিছে। পরে যে এই কাম করতে আসে তারে এই তরবারি দিয়ে তুমি খতম করে দিও। আজকের ছেলেরা ওই তলবার সহ মরা কুত্তার লগে পেঁচাইয়া ওই কুয়ার মধ্যে দিয়ে হয়েছে।
তো সকালে এটা তালাশ করতে করতে যায় দেয় যে আজকে তো তলোয়ার সহ মরা কুত্তার লোকে বেঁচে ফেলাইছে। মাথার পর্দা খুলছে, হৃদায়তের আলো জ্বলছে, বলে ও আমি তো বড় ভুলের মধ্যে ছিলাম। এই মূর্তি তো কিছুই করতে পারে না, নিজের হেফাজত নিজে করতে পারে না, তলোয়ারটা দিলাম তাও পারলো না, এটা আমার কি প্রয়োজন মিটাইবে? তো বুঝে আসছে পারে না, এই সব কিছুই করতে পারে না, সব কিছু করতে পারে এক আল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জাহেরি নিজামের ধোকার মধ্যে বড় বড় বাদশা ছিল, সব ধ্বংস হয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছেন হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট আমার জন্য। আল্লাহ তাআলার হুকুম গায়েবের মধ্যে, যা মানুষে শোনে না, মানুষে জানে না, আগুনের উপরে ওই হুকুম আসছে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। তো এই আগুনের মধ্যে সবকিছু চলতেছে, কিন্তু ইব্রাহিমের পশম জ্বালাইবার ক্ষমতা হয় নাই আগুনের। মেরে মহতারাম দোস্ত বুঝবো, এইগুলি এলেম আল্লাহ পাকের তরফ থেকে। এই কথা বুঝবার জন্য যে দুনিয়ার কোন জিনিস থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, ইয়াকিন বানায় এলো। এই তবলিগের মেহনত এই জন্যই যে আমাদের ইয়াকিন দুরস্ত হয়ে যায়। আজ দুনিয়ার চিজ আসবাবের উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়। আল্লাহই করবে, সবকিছু আল্লাহই করে, কেউ কিছু করে না। এই কথার ইয়াকিন দিলের মধ্যে যার পয়দা হয়েছে সে হেদায়েতওয়ালা হয়ে গেছে। দুনিয়াতে যা কিছু ঘটে সে বলে কেউ ঘটাই নেই, ঘটাইবার মালিক আল্লাহ, ঘটাইবার মালিক আল্লাহ। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সবকিছু আল্লাহ তাআলা করলে। আল্লাহ এলেম দিয়া নবী পাঠায়, আর এলেম দিয়েছেন, এলেম দিয়া দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা বাতাইছে। যে হেদায়েত হলো, এটা তোমার সবচেয়ে বড় জরুরি জিনিস। না হলে দুনিয়ার ধোকার মধ্যে থাকবা, দুনিয়া তোমাকে খতম করে দিবে, দুনিয়াতে তুমি ধ্বংস হবে। যেমন নমরুদ ধ্বংস হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে রাজত্বওয়ালা, কারুন ধ্বংস হয়েছে মালওয়ালা। হর কিসিমের লোক যারা দুনিয়ার উপরে ইয়াকিন করে চলতেছিল, দল বানাই দিছে। বলে কার দলে কত বেশি লোক, যে দল ভারী হবে এই দল জিতবে। বলে না, দল নিয়ে কিছু হবে না, আল্লাহ যারে জিতাইবে সে জিতবে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। কত অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপরে জয়যুক্ত হয়ে যায় আল্লাহ তাআলার হুকুমে। সংখ্যা কমের কারণে নয়, সংখ্যা বেশির কারণে নয়, আল্লাহ তাআলার হুকুমে। সব জিনিসের উপরে আল্লাহ তাআলার হুকুম চলতেছে। জমিনের উপরে আল্লাহর হুকুম, আসমানের উপরে আল্লাহর হুকুম, মেঘের উপরে আল্লাহর হুকুম, সূর্যের উপরে আল্লাহর হুকুম, চাঁদের উপরে আল্লাহর হুকুম। প্রত্যেকটা মখলুকের উপরে খোদার হুকুম চলতেছে, খোদার হুকুমে সবকিছু চলতেছে। এত বড় সূর্য বলে যে সে নিজ ইচ্ছায় আর কারো ক্ষমতায় চলে না, আল্লাহর ক্ষমতায় চলতেছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলার নির্ধারিত পথে এই সূর্য চলতেছে। যে আল্লাহ অত্যন্ত শক্তিশালী, ক্ষমতাশালী, যে আল্লাহ সব কিছু জানে, যে কত দূরত্বে সূর্য থাকা লাগবে, কিভাবে সূর্যকে ঘুরাইতে হবে, সব কিছু জানে। কত দূর থেকে সূর্যের আলো পড়লে এই দুনিয়ার লোক উপকৃত হবে, কত দূর থেকে সূর্য আলো দিলে এই আলোতে মানুষের ফায়দা হবে, এটা আল্লাহ তাআলা খুব ভালো জানে।
আর দুনিয়ার কেউ জানে না। ঠিক দূরত্বে রাখছে, একটু নামায় দিলে সব দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, একটু উঠাই দিলে সব দুনিয়া ঠান্ডায় খতম হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্তা বুঝবো, দুনিয়ার সব জিনিস উপরে খোদাই নিজাম চলতেছে, এইটার ইলম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতের মধ্যে চলাইছে। আর এই ইলম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সর্বপ্রথম সাহাবাদেরকে দিয়েছে। এই সাহাবারা এই ইলম পাওয়ার আগে এক অন্ধকারের মধ্যে, ধোঁকার মধ্যে চলতেছিলেন, যেটাকে জাহিলিয়াতের যুগ বলে, বলে যে অজ্ঞতার যুগ, অজ্ঞতার যুগ। তারা খাইতে জানে না, পড়তে জানে না, কামাইতে জানে না, ঘর বাড়ি বানাইতে জানে না, এই অজ্ঞতা নয়। তারা এটা জানে না যে সবকিছু আল্লাহই করে, আল্লাহ যারা সবকিছু করেন এই কথা জানা, এইটাই জানাইতেছে। কিতাবও এই কথারই রাস্তা দেখাইতেছে, আল্লাহর কিতাব, আর আল্লাহর নবীও এই পথ দেখাইতেছে। যখন এই ইলম তারা হাসিল করছে এবং নবীকে, নবীর কথাকে তারা মেনে নিছে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম ইলমওয়ালা, ইলমের রোশনি দিলের মধ্যে ঢুকছে, আর হেদায়েত তারা হাসিল করছে এই জমিনে বৈশা, যা দুনিয়ার মানুষ দেখে না তা দেখে। জমিনে বসে কি দেখে? বলে খোদার আরশও দেখে। এই জমিনে বসে খোদায় পাকের আরশও দেখে, যে আরশ দুনিয়ার মানুষ তো আসমানই দেখতে পায় না। ওই সমস্ত অজ্ঞ লোকেরা আসমান বলতে কিছু নাই, শূন্যই শূন্য। বলে না শূন্য নয়, আল্লাহ যারা আসমান বানাইছে খবর দিছে 7 আসমান বানাইছি, একটার উপরে একটা, একটার উপরে একটা, 7 আসমান। সবচেয়ে নিকটতম আসমান যেটা, এটাই মানুষ দেখতে পায় না। কিন্তু একজন লোক যখন ইলম তার ভিতরে আসে আর হেদায়েত তার মধ্যে আসে, তো সে জমিনে বসা খোদার আরশকে দেখতে পায়, জান্নাত আর জাহান্নামকে দেখতে পায়। আর হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা, কিভাবে সকাল করলা? বলে সত্যিকার মুমিন হিসেবে সকাল করছি। বলে তোমার এই কথার কি অর্থ? বলে ইয়া রাসূলুল্লাহ, দিনভর রোজা রাখছি, রাতভর ইবাদত করছি, আল্লাহ পাকের আরশকে যেন আমি চোখের সামনে দেখতেছি, আমি জান্নাতীদেরকে খুশি আর আনন্দ করতে দেখতেছি, আর জাহান্নামীদেরকে ঝগড়া বিবাদ গালাগালি করতে দেখতে পাইতেছি। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এই কলমাওয়ালা ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা, এটাই হলো হেদায়েত। এই হেদায়েতকে হাসিল করার জন্য এই তবলীগের রাস্তায় মেহনত আর মুজাহাদা, নিজের জান মালকে কোরবান করো, হেদায়েতকে অগ্রাধিকার দাও। বলে আগে হেদায়েত হইতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই হেদায়েতের জন্য দেশ ছাড়ছে, কেস ছাড়ছে, জান মালের কোরবানি দিছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন হেদায়েত দিছে, এই জমিনে বৈশা, এই জমি দুনিয়াতে থেকে আখিরাত দেখে, কিয়ামত দেখে, কবর দেখে, আরশ দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে। তো আল্লাহ তাআলা এই ঈমানকে হাসিল করার, হেদায়েতকে হাসিল করার এক মেহনত আল্লাহ তাআলা দিয়েছেন, তবলীগের মেহনত। না হলে আমরা তো সব দোকানের ধোকায়, পয়সার ধোকায় পড়েছিলাম। কে কোথায় ছিলাম সবাই জানেন। এই তবলীগের মেহনত, ঈমানের মেহনত চলছে। যে যখন এই ঈমানের মেহনত চলছে, তো আল্লাহ তাআলা যেরকম নবীর মেহনতে সাহাবাদেরকে হেদায়েত দিছেন, এরকম ভাবে এই মেহনত যখন আবার চালু হয়েছে, তো আল্লাহ তাআলা মানুষের দিলকে ফিরাইছেন, মানুষের দিলের ভিতরে হেদায়েত ঢালছেন আল্লাহ তাআলা। একথা বুঝে আসছে। বলে না এই টাকা দিয়ে কিছু হয় না। একজন যে হেদায়েত পায় নাই, সে টাকার জন্য জান দেয়, টাকার জন্য
বেইজ্জত হতে তৈরি আছে, টাকার জন্য সবকিছু তৈরি আছে। ওই টাকা দিয়ে সবকিছু হয়, অথচ এই টাকা বড় ধোকার জিনিস। বলে এই টাকা দিয়ে কিছুই হয় না, টাকা দিয়ে কিছুই হয় না। কারণে মানে যা আল্লাহ ছাড়া। টাকা তো কথাও কয় না, যেমন মূর্তি কথা কয় না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই ইমানকে, হেদায়েতকে হাসিল করা, যখন এই হেদায়েত আর ইমান হাসিল হবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার নিজাম বুঝে এসেছে। আল্লাহ তাআলার নিজাম বুঝে আসবে, কিসে কি করে আল্লাহ তাআলা। হ্যাঁ, এবং আল্লাহ তাআলার নিজামকে নিজের পক্ষে যে লইবে, কুদরতি নিজামকে, সেই দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করবে। আর খোদায়ে পাকের কুদরতি নিজাম যার বিপক্ষে চলবে, সে দুনিয়া তো বরবাদ হবে, ধ্বংস হবে, আর মওতের পরে জিন্দেগি তো বরবাদ হবে। দুনিয়াতে কিছু সময় দুনিয়ার সামানের ধোকার মধ্যে থাকবে, মওতের পরে এই ধোকার সামানও তার হাত ছাড়া হয়ে যাবে। মওতের সঙ্গে সঙ্গে এই দামি কোর্তা খুলে লয়ে নেবে, সোনার আংটি খুলে লয়ে নেবে, সোনা দিয়া দাঁত বাঁধাইছে, এই দাঁতও খুলে রেখে দিবে। বলে সস্তা কাপড়ের কাফন পরায়া তাহলে কবরে শোয়াই দিবে। আর যখনই মৃত্যু সন্নিকট হবে, খোদায়ে পাকের নিজাম তার সামনে ভেসে উঠবে। ফেরেশতা দেখতে পেবে, আর ফেরেশতা দেখে না, ও মওতের ফেরেশতাকে দেখবে। যারা আখিরাতে গায়েবের মধ্যে রয়েছে, তো ওই ফেরেশতা, গায়েবী ফেরেশতা সব তার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়া তার সামনে অন্ধকার হয়ে যাবে। খোদায়ে পাকের যে আখিরাতে গায়েবী নিজাম রয়েছে, সে নিজাম তার সামনে পরিষ্কার হয়ে যাবে। মওতের সঙ্গে সঙ্গে, মওতের সময় ফেরেশতা হাজির হয়ে যাবে। জানা নাই কার মওতে কি ফেরেশতা হাজির হবে। যে হেদায়েত লইয়া মেহনত কইরা দুনিয়া থেকে মওতের দ্বারে উপস্থিত হবে, বলে যে তার জন্য রহমতের ফেরেশতা আসবে। আর যে দুনিয়ার ধোকায় ধোকায় জিন্দেগি শেষ করে মওতের দ্বারে পৌঁছবে, তার জন্য আযাবের ফেরেশতা হাজির হবে। তো মওতের পরে জিন্দেগি তো খোদার নিজাম খুলবে, কিন্তু কিছুই করার থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওই নিজাম তোমার সামনে খুলবার আগে আগে দুনিয়ার ধোকা থেকে বাঁচার জন্য তুমি মেহনত করো, এবং ঈমানওয়ালা জিন্দেগি তুমি হাসিল করো, হেদায়েতকে হাসিল করো। এই দুনিয়াতে তুমি খোদার নিজাম থেকে লওয়ার রাস্তা ইখতিয়ার করো। খোদায়ে পাক এর নিজাম থেকে লওয়ার রাস্তা হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো দুনিয়ার জিন্দেগি চালাও, তার হুকুমকে পুরা করো, ইবাদতের রাস্তা চলো। তিনি 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছে, এই নামাজকে পড়ো, খোদার নিজাম তোমার পক্ষে হবে। খোদার হুকুমকে পুরা করো জিন্দেগির সর্বস্তরে, তো খোদায়ে পাকের নিজাম তোমার পক্ষে হবে। আল্লাহ তাআলা নবীকে উঠাই রয়ে গেছে, ইলমকে রেখে গেছে আমাদের মধ্যে। বলে ইলমের রোশনীতে তুমি চলো, ইলমের আলোতে তুমি চলো, ইলমওয়ালাদের সঙ্গে চলো, ইলমওয়ালাদের কথা শোনো। তো যে ইলমওয়ালাদের কথা মতো চলবে, সেই হেদায়েত পাবে। আর যদি কারো কিসমত খারাপ হয়, তো সে ইলমের প্রতি দুশ্মনী পয়দা হবে, ইলম থেকে মুখ ফিরাইবে, ইলমওয়ালাদের থেকে সে মুখ ফিরাই নেবে। কারণ এই ইলমে হেদায়েতের রাস্তা বাতাইছে, আল্লাহ থেকে হয় কথা এই ইলমের মধ্যে পাওয়া যাবে। কারুনের কিসসা, ফেরাউনের কিসসা ঘটনা, আর বলছে নমরুদের ঘটনা, পিছনের সমস্ত জাতির উন্নতি অবনতির ঘটনা সব এই ইলমের মধ্যে বলে দিচ্ছে। বলে একটা জাতি উন্নতি করে কি কারণে?
কি তারা মেহনত করে উন্নতি করে, না আল্লাহ তাদেরকে উন্নত করেন? একটা জাতি ধ্বংস হয় কি কারণে? কি তাদের নিজের যে ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কাজের কারণে? বলে না, আল্লাহ যখন তাদেরকে ধ্বংস করতে চান, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন যখন তারা এই এলমের উপরে চলতে রাজি না হয়, তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে খতম করে। তাহার জমানাতে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, নবী পাঠাইয়া এলেম দিছেন। আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য সঙ্গে এলেম দিছেন। নবীকে তো দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে, এলেম সিনার ভিতরে সংরক্ষণ করে দিয়েছে আল্লাহ তাআলা। বলে এলেম আমি নাজিল করছি, এই এলেমের হেফাজত যতদিন আমি চাইবো কিয়ামতের আগ পর্যন্ত আমি এটার হেফাজত করব। আল্লাহ হেফাজতের ব্যবস্থা কি করছে? বলে এটারে কোনো মজবুত কাগজের মধ্যে, চামড়ার মধ্যে রেখা বন্ধ করে দিছে, হেফাজত করছে তা নয়। বলে যে ওলামাদের সিনার ভিতরে এই এলেমকে হেফাজত করে দিছে। মিটাও দেখি কেউ এলেমকে মিটাইতে চায়, সিনার ভিতরে এলেমকে কি করে মিটাইবে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যে এলেমকে এলেম মিটা যাবে এক সময়। কিভাবে মিটবে? বলে ওলামাদের মত, আল্লাহ তাআলা ওলামাদেরকে দুনিয়া থেকে উঠাই লয়ে দেয়া এলেমকে, দুনিয়াকে এলেম থেকে খালি করে দিবে। তখন মানুষ এলেম না পেয়ে গুমরাহির রাস্তায় চলবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতের মেহনত তো ওই এলেমকে জিন্দা করার জন্যই মেহনত। ওই এলেমের রোশনি, ওই এলেমের আলোতে তুমি ইবাদত করো। ইবাদত তোমার এলেম ছাড়া হবে না। ইবাদতের এলেম আসছে। বলে নামাজ পড়েন, নবী নামাজ পড়ে দেখাইছে। তো নবীর আমল আর আল্লাহ তাআলার হুকুম দুইটাই এলেম। তো ইবাদত করতে হলেও এই এলেম লাগবে। নামাজ পড়বে এলেম লাগবে, রোজা রাখবে এলেম লাগবে, হজ করবে এলেম লাগবে। এখন তো মানুষ মনে করছে পয়সা হলেই হজ করা যায়। পয়সা কটা হয়েছে যে এখন প্লেনের টিকিট কেটে হজ করে এসেছে। তো হজের এলেম শিখে নাই, হজের এলেম শিখে নাই। যেমনি মনে চাইছে মানুষের দেখা দেখি করে এসে একটা, আর মনে করতেছে আমি হাজি হয়ে গেছি। না, হজকে এলেমের আলোতে করো, রোজা তুমি এলেমের সঙ্গে করো, নামাজ তুমি এলেমের সঙ্গে করো, প্রত্যেকটা ইবাদত তুমি এলেম অনুসারে করো। নিজের মন মতো, তুমি নিজের পছন্দ মতো করলে হবে না, এলেমের আলোতে করতে হবে। এলেমের মুখাপেক্ষী তুমি ইবাদত করতে হইলেও এলেমের মুখাপেক্ষী। যে ইবাদতের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে তার নিজামকে তোমার পক্ষে করার ওয়াদা করছে। 2 রাকাত নামাজ পড়ো, তোমার অভাবকে দূর করে দিব। নামাজ পড়ে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। দোয়া কবুল করার কি অর্থ? বলে যে আমি, তুমি যা চাইছো তার জন্য আমার ওই গায়বী নিজামকে চালাইব। সাহাবায়ে কেরাম মরুভূমির মধ্যে পানির অভাব, তো জামাতের সাথীরা বলে আমি সাহেব পানি নাই, কি হবে আমাদের উপায়? আমরা তো পিপাসায় মরবো, আমাদের জানমাল গুলিও পিপাসায় মরবে। বলে না না, আসো 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ে হাত উঠাইছে, হাত নামাইবার আগে আগে মেঘ এসে পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন ওই নামাজ এলমের সঙ্গে হয়েছে, হাত উঠাইছে, যে হাত যখন উঠাইছে তো বলে যে খোদার নিজাম হরকতের মধ্যে আসে। তো এলেম আমাদেরকে বাঁচাই দিবে খোদার নিজামকে কিভাবে লইতে হবে, সবে খোদার পাকের নিজামকে কিভাবে নিতে হবে, এই নিজামকে পক্ষে লইবার রাস্তাটা কি, উপায়টা কি? বলে তুমি দোয়া করো, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলে যারা আমার কাছে চাইতে অহংকার বোধ করে, চায় না আমার কাছে, আল্লাহর কাছে কেন চাইব? আমরাই বুদ্ধি করব, ইঞ্জিনিয়ারিং খাটাইব। তো বলে যে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ধ্বংস করবেন আর চির ধ্বংসের জায়গা জাহান্নামে দাখিল করবেন। তো আল্লাহ তাআলা এলেন দিচ্ছে, বলে যে আল্লাহর নিজামকে তোমার পক্ষে লাও, দুনিয়াতে হলো আখিরাতে হলো, ওই নিজামকে পক্ষে লেবার জন্য এলেম দিছে। 2 রাকাত নামাজ পড়ো, এলেম অনুসারে পড়ো। ফজরের নামাজ 2 রাকাত পড়ছে, তুমি বুদ্ধি খাটাইও না। বলে না 2 রাকাত কেন পড়বো, এই সময় 4 রাকাত পড়ি। বলে না 2 রাকাতই পড়ো। জোহরের সময় 4 রাকাত পড়তে গেছে, আস্তে পড়তে গেছে। বলে না এই সময় তো 2 রাকাত পড়বো আর জোরে জোরে পড়বো। বলে হইল না, এলেম মোতাবেক পড়ো। কি বলেন? সবাই কাছে হুজুর মাইক দিয়া ইমাম সাহেবের কেরাত পড়লে তো আমরা পিছের মানুষও শুনতে পারি। তো জোহরের সময় কেরাতটা কেমনে শুনবেন? কন ইমাম সাহেবরা জোরে জোরে পড়তে পারবেন নাকি? বলে ইমাম সাহেব মাইকে পড়েন, আসতে পড়েন কে? বলে না এলেমের সঙ্গে চল, এলেম অনুসারে চল। যখন এলমের আলোতে ইবাদত করবে, ওই ইবাদত খোদার নিজামকে তোমার পক্ষে নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইলম থেকে ফায়দা উঠাইবার জন্য আমলের রাস্তা বাতাই দিয়েছে। ইলমের মধ্যে আমলের রাস্তা বাতাইছে। আর প্রত্যেকটা আমলের সঙ্গে খোদা ওয়াদা করে রাখছে, বলে তুমি এই আমল করবে আমার নিজাম এরকম চলবে, তুমি এই আমল করবে আমার নিজাম এরকম চলবে। তুমি যদি নামাজকে নষ্ট করো তো আমার নিজাম তোমার বিপরীত চলবে, আর যদি তুমি নামাজকে হেফাজত করো তাহলে আমার নিজাম তোমার পক্ষে চলবে। ইবাদতকে যদি তুমি হেফাজত করো, আমি যে হুকুম দিছি সেই হুকুমকে পুরা করো, তো তুমি আমার নৈকট্য হাসিল করবে, আমার নিজাম তোমার পক্ষে চলবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য তাবলীগের 6 নম্বরের মধ্যে 3 নম্বরে ইলম ও জিকির কইছে। ইলম ছাড়া তাবলীগও চলবে না, ইলম ছাড়া তো তাবলীগও চলবে না। এখন কয় যে আমরা তো তাবলীগ করতেছি, আলেম ওলামারা তো তাবলীগ করে না, তাবলীগ তো আমাদের। ও ভাই, এটা কেমন কথা হইল? ইলম ছাড়াই তাবলীগ হবে? যা খুশি তাই হবে? তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন তাবলীগ চলতে চলতে যখন ইলমের আলোতে যতদিন তাবলীগ চলছে, সঠিকভাবে চলছে, তো কেউ কিছু কয় নাই। যখন এই তাবলীগের মধ্যে ইলমের প্রতি অনীহা পয়দা হয়ে গেছে, একজনে কয় বহুত বড় মুরব্বী, অনেক বছর তাবলীগ করেছে, উনি কয় ইলম ও জিকির আমাদের এই তাবলীগের কাজের কোনো বুনিয়াদী জিনিস না। তো কোনটা বুনিয়াদী জিনিস? জেহালাত আর অজ্ঞতা হলো আমাদের এই কামের বুনিয়াদী জিনিস নাকি? যখন চারিদিক থেকে কথা উঠছে, বলে ভাই এই কথা ইলমের খেলাফ, এই কথা ইলমের খেলাফ, কোরআন হাদিসের খেলাফ। এখন কয় যে এই সমস্ত আলেম ওলামারা প্রত্যেকে এলো একদিন বাদে, আমরা একদিন বাদে জমিন ফুটা প্রত্যেকে বেরিলাম, এটা চিন্তা করে না। একদিন তো কেউ কিছু কয় না, এখনকার কয় অসুবিধা হয়েছে বলেই তো কয়। আমাদের কারোর সঙ্গে শত্রুতা নেই। আমরা চাই যে তাবলীগ সহিভাবে চলুক। ওলামাদের যে তত্ত্বাবধানে ইলম, এই তাবলীগ শুরু থেকে চলে এসেছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি কি বিএ পাস ছিল না এমএ পাস ছিল না, কোন ডাক্তার ছিল না, কোন ইঞ্জিনিয়ার ছিল না, কোন উকিল সাহেব ছিল? জামানার শ্রেষ্ঠ আলেম ছিল। ওলামাদের সঙ্গে পরামর্শ করে এই কামকে শুরু করছে। যে কাম চলতেছে, ওনার জমানা গেছে, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানা গেছে, তৃতীয় হযরত যে জমানা গেছে, এখন এই জমানায় এসে
কামের মধ্যে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে, কথাবার্তার মধ্যে ওলামায়ে কেরাম খারাপ হয়েছে। বলে ভাই এই কামটা বহুত ভালো কাম ছিল, ভালো কথা দুনিয়াতে চালু হইতেছিল, এই কামটা চলতেই থাকুক। কিন্তু এখন যখন অসুবিধা সৃষ্টি হয়েছে এখন বলছে এটা ঠিক করেন, ওইটা ঠিক করেন, ওইটা ঠিক করেন। কয় না আমরা কিছুই ঠিক করবো। তবলিগ কি আপনারা করছেন? তবলিগ তো আমরা করি। এটা কোন দেশে কথা বলে ভাই? আপনারা তো একদিন তবলিগ করেন নাই, আমরা একদিন তবলিগ করছি। তবলিগ আমরা বুঝবো, আপনি কি বুঝেন? আরে ভাই একদিন তো তবলিগ ইলম মোতাবেক ছিল, এখন যখন ইলমের খেলাফ জিনিস হইতেছে তো ওলামায়ে কেরাম কইতেছে, আর এটার মধ্যে আপত্তি হইতেছে। কেউ কয় যে কি কয় বুঝি না, সব তো ঠিকই আছে, ওলামারা কি জন্য এগুলি কথা কয়। তো মেরে মহতারাম দোস্তা বুঝবো, কারোর সঙ্গে কারো শত্রুতা নাই, কিন্তু কথা হলো সবাই চাইতেছে এই কথা যে কাম সঠিকভাবে চলো। কি বলেন আপনারা? চাননি ভাই? কাম সঠিকভাবে চলো। ওলামায়ে কেরাম ওই যে এক সময় মানে এখন তো ইলমের উপরে খুব গোসা হয়ে পড়ছে, ওলামাদের উপরে খুব গোসা হয়ে পড়ছে তবলিগ আলাদা। এতদিন তবলিগ করে এখন গোসা হয়ে যাচ্ছে, আমাদের কাছে এত ভুল ধরে কেন? আরে ভুল করলে ভুল ধরবো না, কি করবো? তো ভুল ধরে কেন? এই জন্য গোসা। অথচ এই ইলমের আলোতেই তবলিগ চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ইলমে নিজে থেকে তবলিগ শুরু করে দেয়। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এই ইলমকে সংরক্ষণ, সিনার মধ্যে সংরক্ষণ করে করে আইতেছে। দ্বীনের মেহনত কোনো না কোনো পর্যায়ে চলতেই থাকছে। আজ আমরা তাদের ওই সমস্ত মেহনত আর কোরবানির বদৌলতে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় মুসলমান ইসলাম পাইছে। মেরে মোহতারাম দোস্ত, এই জমানায় যখন অজ্ঞতা আর জেহালত ছড়িয়ে পড়ছে চারিদিকে, তো আল্লাহ তাআলা তার বান্দাকে খাড়া করছে, বলে ইলমকে ছড়াও, এই জেহালতের অন্ধকার দূর হয়ে যাক। নাম তো মুসলমানের, কিন্তু চলে হলো ইহুদির দেখা দেখি, চলে হলো নাসারার দেখা দেখি। আর কয় কি কয় যে বেহেশত তো আমাদের জন্যই, কারণ আমরা তো ঈমানওয়ালা। তো মেরে মুহতারাম দোস্ত, এই জেহালতকে দূর করার জন্য এই তবলিগের মেহনত শুরু করেছেন। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, বলে যে ভাই আমি তো চাই পুরা দিন এক একজন মুসলমানের মধ্যে জিন্দা হয়ে যায়, কিন্তু এই পুরা দিনকে জিন্দা করার জন্য আমি যে মেহনত শুরু করছি, এই মেহনতের স্থান হইল আলিফ বা তা সার মতো, মানে শুরু আর কি। এই ইলম দিয়ে দ্বীনের রগবত পয়দা হবে, এই ইলম দিয়ে দ্বীনের আগ্রহ পয়দা হবে, এই মেহনতের দ্বারা ইলমের আগ্রহ পয়দা হবে। যখন আগ্রহ পয়দা হয় কোন জিনিসের, ওইটাকে হাসিল করার জন্য মানুষকে আর কইতে হয় না। টাকা পয়সা কামাইবার আগ্রহ পয়দা হয়েছে, তো রাত্রের নাইট ডিউটিও করতেছে। সব মানুষ ঘুম যায়, উনি রাত জেগে ডিউটি করে। টাকার আগ্রহ পয়দা হয়েছে, টাকার আগ্রহ পয়দা হয়েছে, দেশে বিবি বাচ্চা ছুঁয়া বিদেশে চলে গেছে। যে তবলিগে গেলে লোকে কয়ে বিবি বাচ্চা ছুঁয়া তবলিগে দেওয়া কোথায় পাইছেন? আরে টাকা কামাইবার জন্য বিবি বাচ্চা ছুঁয়া বিদেশে যাওয়া কোথায় পাইছেন? এটা কেউ কয় না। ওই যে ভিতরে টাকা কামাইবার একটা আগ্রহ পয়দা হয়েছে, এদের জন্য বিবি বাচ্চা ছাড়তেও কষ্ট হইতেছে না, দেশ ছাড়তেও কষ্ট হইতেছে না, কেস ছাড়তে কষ্ট হইতেছে না। কিন্তু দিন আজ দিলের ভিতরে এদের কোনো আগ্রহ নাই, এই জন্য দিন যায় যাক, দিনের জন্য সময় দিতে চাই না, দিনের জন্য কোনো আগ্রহ নেই। তো পুরা দিন জিন্দিগিতে আসে, এইটার জন্য হলো এই মেহনত আলিফ বা তা সমতুল্য। মেহনত আরো রয়েছে, বলে যখন এই মেহনতের দ্বারা আগ্রহ পয়দা হবে, তো ওলামাদের মহব্বত দিলের মধ্যে পয়দা হবে।
ইলমের মহব্বত দিলের মধ্যে পয়দা হবে। ওলামার ইলমের মহব্বত পয়দা না হয়ে যদি উল্টাটা পয়দা হয়, তাহলে বুঝতে হবে এই মেহনতই আমার সহি হয়নি একদিন, এই মেহনতই আমার ঠিক হয়নি একদিন, এই মেহনতের মধ্যে কোনো গলত কাম আমি করছি। আর কিছু এই মেহনতের দ্বারা যেটা উদ্দেশ্য ছিল, যে উসুলের পাবন্দি ছিল করা দরকার ছিল, সেই উসুলের পাবন্দি আমি করি নেই বলে এই উল্টাটা পয়দা হয়েছে। ইলমের প্রতি অনাগ্রহ পয়দা হয়েছে, ওলামাদের প্রতি অনাগ্রহ পয়দা হয়েছে। তওবা তওবা, তবলিগের লোক এমন এমন কথা ইলমের সানে, ওলামাদের সানে এমন এমন কথা আজ উচ্চারণ করতেছে যা মুখে আনাও মুশকিল, মুখে আনাও কঠিন। কেন? তাহলে কি, কোথায় যেতেছি আমরা? এই তবলিগ লিয়ে কই যাইব আমরা? নবী তো ইলম দিয়ে গেছিল, বলে এই ইলমের দ্বারা তোমরা হেদায়েত পাইবে। আর ইলমের প্রতি যদি আগ্রহ কমে যায়, তো এই তবলিগের দ্বারা তো আমার যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যই হাসিল হয়। উদ্দেশ্য তো ছিল এই ইলমের প্রতি আমার আগ্রহ মহব্বত পয়দা হয়ে যেত, ওলামাদের প্রতি আমার আগ্রহ আর মহব্বত পয়দা হয়ে যেত। যদি ওলামা একরাম কোনো কাজে আমার সংশোধন করে দেয়, তো সেটাকে মেনে নেওয়ার কথা ছিল, কেন সেটাকে মানতে পারতেছি না? চিন্তা করার বিষয়। আজ কেন ওইটাকে মানতে পারতেছি না? এটা ছাড়া আর কি উদ্দেশ্য হইতে পারে, আর কি জিনিস হইতে পারে? যে ভাই হয় দুনিয়াবি জাহিরি জিনিসের ধোকার মধ্যে পড়ছি, জাহিরি জিনিসের ধোকা ছাড়া আর কোনো কথা নেই। বহু রকম বহু কথা আসল বাজে আপনারা শুনছেন এবং শুনতেই আছেন। তবলিগ নিয়ে এত সমালোচনা দুনিয়াতে কখনো আমরা এই পর্যন্ত শুনিনি। আমাদের বুজুর্গরা গেছে, এই মেহনত করতে করতে গেছে। এই যে মজমা তাদের জানমালের কোরবানির বদৌলতে এই মজমা কামের মধ্যে লাগছে। আজ এই মজমাকে শয়তান বিভ্রান্ত করার পিছনে লাগছে, বলে এত মানুষ তবলিগে লাগছে, আয় আয় আমার সব মেহনত শেষ। শয়তান পিছনে লাগছে। আর শয়তানের চক্রান্ত সবচেয়ে বড় কি, বলে যে সাধারণ পাবলিকদেরকে ওলামাদের থেকে দূরে সরাইয়া দাও, আর কিছু লাগবে না, ওলামাদের থেকে দূরে সরাইয়া দাও। তারা তাদের খায়েশ মতো চলবে, তারা তাদের মন মতো চলবে, আর এই ধ্বংস আপনা আপনি হবে। একটা গাড়ির ড্রাইভার, সে গাড়ির সোজা রাখে, ব্যাখ্যা করে, যেখানে প্রয়োজন যেদিকে ঘুরে প্রয়োজন এদিকে ঘুরায়, গাড়ি সহি সালামত মন্দিরে মসজিদে পৌঁছে। আর শয়তানে কয়ে ড্রাইভারকে সরাই দেয়, গাড়ির স্টার্ট দিয়ে দেয়। তো শয়তান গাড়ির ড্রাইভারকে সরাই দিছে, গাড়ি স্টার্ট দিয়ে দিছে, ভিতরে যাত্রী যারা আছে তাকেও ধ্বংস করার জন্য আর কিছু করার লাগবে নাকি? তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই শয়তানের চক্রান্ত হলো এই যে ওলামাদের থেকে উম্মতকে দূরে সরাই দেয়। এই উম্মত আপনা আপনি ইলম থেকে খালি হয়ে যাবে আর নিজেদের খায়েশ মোতাবেক চলবে, নিজেদের খায়েশ মতো চলবে। কোরআনকে নিজের খায়েশ মতো ব্যাখ্যা করবে, হাদিসকে নিজের খায়েশ মতো ব্যাখ্যা করবে, নিজের যেটা ভালো লাগে এটা করবে। তো এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই জন্য এখনকার বর্তমান সবচেয়ে বেশি প্রয়োজন হইল ওলামা এবং ইলমের সঙ্গে সম্পর্ক কায়েম করা, যাতে আমরা সেই রাস্তায় চলতে পারি এবং হেদায়েতের উপরে থাকি। এটার জন্য তৈরি হয়েছি তো আমরা সকলে ইনশাআল্লাহ। মেরে মহতারাম দোস্ত, এই জিনিসটাকে বুঝেন। এই জোরে চিৎকার করে খালি হাত উঠাইলে হইল না, ভালো করে বুঝল যে ভাই ইলম থেকে যখন কোন উম্মত দূরে সরবে, কোন জনগোষ্ঠী দূরে সরবে, ওলামাদের প্রতি যখন তাদের মনের মধ্যে কোনো খারাপি পয়দা হবে, তখন যে তারা ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আল্লাহ তাআলা এই ফিতরা থেকে হেফাজত ফরমান, সঠিক পথে চলার তৌফিক নসিব ফরমান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হয় তুমি আলেম হও আর না হলে তুমি ইলম তলব করনে वाला, ইলম শিখনে वाला হও, আর না হলে আলেমের কথা শুননে वाला হও, আর না হয় আলেমের অনুসরণকারী হও। পঞ্চম ব্যক্তি হয়েও না, ধ্বংস হয়ে যাবে। পঞ্চম ব্যক্তিকে বলে ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, ওলামাদের প্রতি যে বিদ্বেষ পোষণ করে, ইলমের সঙ্গে যে বিদ্বেষ রাখে, তুমি যখন এইটা তোমার ভিতরে ঢুকবে তখন তুমি ধ্বংস হয়ে যাবে। হুঁশিয়ার করে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরা মুহতারাম দর্শক বলবো, এই যাবৎ এই তবলিগের মেহনত ওলামাদের নিগরানিতে তত্ত্বাবধানেই চলে আসে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি কোনো আলেম খালি এই কথা বলে দেয় যে কামটা ভালো করেন, তো তার ইহসান মনে করো নিজের উপরে। যদি এটার বিপরীত কথা বলতে তাহলে কত বড় অসুবিধা তোমার জন্য হয়তো। বলে যে এই কামটা ঠিক না, খবরদার কেউ এর ধারে কাছে দেয় না, এই কাম বন্ধ হয়ে যেতে বহু থাকে। ওলামায়ে কেরামের সমর্থন এবং তাদের সাহায্যের কারণেই, তাদের নিগরানির কারণেই এই তবলিগের মেহনত এই পর্যন্ত সহিভাবে চলছে। আর শয়তান পিছে লাগছে, বলে এই তবলিগের দ্বারা তো বহুত মানুষ রাস্তা পেয়ে যেতেছে, এদের মধ্যে কেমনে গুমরাহি আনা যায়। তো শয়তানের এই চক্রান্ত বলে ইলম আর ওলামাদের থেকে এই উম্মতকে দূরে সরাও। যে কিছু নামধারী নিজেদেরকে আলেম পরিচয় দেয়, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, কিছুই বুঝে না, এরা আমরা মাওলানা আলেম। এরা নয়, বলে যে সারা দেশের আলেম, দেওবন্দের ওলামায়ে কেরাম, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম, তারা কি করে এটা দেখেন। আমার মতন এরকম এক দুজনের কথা শুনেন না। তো ওলামাদের নিগরানিতে যতদিন আমাদের এই কাম চলবে ততদিন পর্যন্ত এই কাম সঠিক পথে চলতে থাকবে এবং এই কামের দ্বারা হেদায়েত আসতে থাকবে। আর যখন হেদায়েত আসবে তো ওই আমল দুনিয়াতে কায়েম হবে, যে আমলের দ্বারা খোদাই নিজাম দুনিয়াতে পক্ষে হয়ে যায়, খোদাই নিজাম পক্ষে হয়ে যায়। যেমন সাহাবাদের সঙ্গে খোদাই নিজাম পক্ষে হয়েছিল, খোদার নিজাম সাহাবাদের পক্ষে ছিল, যেদিকে চলছে সেদিকে খোদাই নুসরত তাদের সঙ্গে, খোদার সাহায্য তাদের সঙ্গে, ফেরেশতা নামতেছে তাদের সাহায্যের জন্য। সমুদ্রের কিনারায় পৌঁছে বলে যে মূসা আলাইহিস সালাম আর তার কওমের জন্য তো সমুদ্র ফাঁক করে রাস্তা করছে, আর এই উম্মতকে আল্লাহ তাআলা পানির উপর দিয়ে পার করে দিচ্ছে। বলে যাও পানির উপর দিয়ে এরকম পার হও যেরকম শুকনা জমিনের উপর দিয়ে পার হয়ে যায়। বলে আমরা তো সওয়ারির পিঠে চলছি সমুদ্রের উপর দিয়া, আমাদের সওয়ারি পাও ভিজে নাই, খুরও ভিজে নাই। তো খোদার নিজাম তাদের পক্ষে চলছে। এই তবলিগ ততক্ষণ পর্যন্ত খোদাই নিজাম তবলিগের পক্ষে চলবে যতক্ষণ এই তবলিগের দ্বারা মানুষের দিলের ভিতরে হেদায়েত আসবে, আর হেদায়েতওয়ালা আমল জিন্দা হবে, হেদায়েতওয়ালা আমল জিন্দা হবে। ইবাদতের লাইনে হোক, কামাই রোজগারের লাইনে হোক। হ্যাঁ, তবলিগ করতেছে দীর্ঘদিন পর্যন্ত, এখনো কামাই রোজগার ঠিক হয়নি। এটা কেমনে হবে? বলে ভাই যদি হেদায়েত এসে থাকে তো যদি নামাজ খোদার ভয়ে পড়ি তো কামাইও খোদার ভয়ে করব, খোদাকে ভয় করে করব। আল্লাহ তাআলা বলেন, বলে যারা মাপে কম দেয় তাদের জন্য ওয়াইল দোজখ, ধ্বংসের দোজখ।
একজন কামাই করতে পারে মাপে কম দিবি কি জন্য? তবলিগে রাখছে। আরেকজনের ঠকাইবে কি জন্য? সে তো খোদাকে ভয় করবে। হিদায়াতওয়ালা যদি হয় তো আল্লাহকে ভয় করবে, কামাইতে আল্লাহকে ভয় করবে, নামাজে খাড়াইলে আল্লাহকে ভয় করবে, ঘর সংসারে আল্লাহকে ভয় করে চলবে, দুনিয়ার সমস্ত কামে আল্লাহকে ভয় করে চলবে। কারো হক নষ্ট করবে না, বলে আজ যদি কারো হক নষ্ট করি তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হককে উসুল করে দিবে। যার হক নষ্ট করেছে তার হক উসুল করে দিবে। সেদিন টাকা পয়সা থাকবে না, বলে যে যার নেকি পুঁজি কামাই হয়ে গেছিলাম এই নেকি পুঁজি হকদারকে দিয়ে দিবে, হকদারকে দিয়ে দিবে। আর সে খালি হাত হইয়া দোজখে যাবে। তো কামাই রোজগারে, মানুষের সঙ্গে আচার আচরণে, সব বিষয়ে আল্লাহকে ভয় করবো। চোর একটা ধরছে, এ চুরি করে নাই, করতে গেছিল, চুরি করেও নেই, এখনো খালি করতে গেছিল, তাতেই ধরে ফেলেছে। ধরে যে মাইর শুরু করছে, এই প্রত্যেকটা মায়ের আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। একজনের কাছে সুযোগ পাইছিলাম, দিছি একটা ঘুষি, এক ঘুষি দিয়েছেন, কাল বুঝবেন। একজনে নিয়ে ভাড়ার ঘরে মাটি একটু লইয়া সিঁড়ির উপরে ছিটাই দিছে, একটু অল্প একটু মাটি তুলেছে, এটা কি হবে? রাত্রে স্বপ্নে দেখছে, ওই দেশে কাল কিয়ামতের দিন বুঝবা এই অল্প মাটি কি বড় সর্বনাশ করে তোমার। আরেকজনের ঘর তুমি ভাড়া দেখতেছো, তার মাটি রইবার অল্পই হোক, এক সিমটাই হোক, এইটারও অধিকার হক তোমার নাই। তুমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন সমস্ত মজলুমের যে হক পরিশোধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন যে আজ সব মজলুম তার পক্ষে আমি আসি, আর সমস্ত জালেমের বিপক্ষে আমি আসি। তো কিয়ামতের ময়দানে উঠতে হবে, খাড়া হইতে হবে, প্রত্যেকটা কথার হিসাব হবে। তুমি যে মন্দ কথা বলতেছো একজনকে, এই মন্দ কথার উপযুক্ত যদি সে না হয়ে থাকে তো কাল কিয়ামতের দিন এই মন্দ কথার জন্য তোমাকে তোমার নেকি তাকে দেওয়া হবে, তোমার কাছ থেকে এর বদলা নেওয়া হবে। মুখ সামলাও, সত্য কথা বলো, হক কথা বলো, ন্যায় কথা বলো। খবরদার খবরদার মিশা কথা কয়ো, ধোকা দিও না, মানুষকে ধোকা দিও না, প্রতারণা করো না। এই সমস্ত জিনিস কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে খাড়া হবে, তোমার জন্য ধ্বংস নিয়ে আসবে। এই জন্য মহতারাম দোস্তা বুঝব, বলে যে আসল জিনিস হলো এই হেদায়েত। যে হেদায়েত, এদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, আসমান থেকে কিতাব আর ইলম নাযিল করেছেন, আর বলছেন যে আমার উপরে, আমার নবীর উপরে ঈমান আনো, আর আমি যে ইলম নাযিল করছি এদেরও বিশ্বাস করো। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। বলে কোরআন এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো, আর যে নূর আল্লাহ আসমান থেকে নাযিল করছে এদের উপরে ঈমান আনো। ইলমের আলো দেশো। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের কাম, এদের দ্বারা হেদায়েত তো তখন পাইব যখন কিনা এই মেহনতকে সহি উসুলের সঙ্গে করতে থাকবো, ওলামায়ে কেরামের নিগরানিতে, তত্ত্বাবধানে এই মেহনতকে করতে থাকবো। যদি কোনো ভুল হয় তো ওলামায়ে কেরাম ধরে দিব, এদের সংশোধন করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করুন। এই জন্য মেরে মহতারাম দোস্ত, খুরুজ, আল্লাহ রাস্তায় বাইর হওয়া, আল্লাহ রাস্তায় বাইর হইতে হবে। বাইর হইয়া যেই মেহনত, যে আমল করতে কইছে সেই আমল যদি সঠিকভাবে করি তো আল্লাহ তাআলা এই বাইর হওয়ার দ্বারা আল্লাহ আমাকে সর্বপ্রথম হেদায়েত,
চিন্তা করে দেখি এই যাবৎ তবলিগের মধ্যে কি ভুল করছে। কে দুনিয়াকে মকসুদ বানাইছে, কে আখিরাতকে আল্লাহকে মকসুদ বানাইছে। যদি আল্লাহ এবং আখিরাতকে মকসুদ বানায় থাকে তাহলে তো সে হেদায়েত পেয়ে যাবে। আর যদি সে দুনিয়াকে মকসুদ বানায় থাকে, ওই যে কইলাম বলে এখন দুনিয়াতে বহুত মালদাম দল লাগছে, বহুত যে পদ পজিশন আলা লোক লাগছে, চলো তবলিগে যাই, দুনিয়ার কাম সহজ হয়ে যাবে। তো দুনিয়াকে উদ্দেশ্য বানায় বেরিয়েছে। তার কাছে তো ওই সমস্ত কথা ভালো লাগবে না, এলিমের কথাও ভালো লাগবে না, আল্লাহর কথাও ভালো লাগবে না। বলে স্যার যেভাবে খুশি হয়, সে ঘুষ দিতেও দ্বিধা করবে না। এতদিন তবলিগ করে যদি পয়সার উপরে ইয়াকিন থাকে, তাহলে পয়সা দিয়া সবকিছু হয়, তো এতদিন তবলিগে কি লাভটা হইল? এ কথা বুঝতে হবে যে না, পয়সা দিয়ে কিছু হয় না। করতে পারি জাত আল্লাহ, কানুনের মাল দিয়ে কিছুই হয়। বড় বড় রাজা দেশের ধনভাণ্ডার, এগুলি দিয়ে কিছুই হয় না, কোনো রক্ষা হয় না, সব গেছে, সব শেষ হয়েছে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি যখন বাড়াইব আল্লাহকে রাজি করার জন্য, তো আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ফীনা ফীনা বলে যে আমার জন্য মুজাহাদার জান মালের কোরবানি করবে, আমি তার জন্য সমস্ত হেদায়েতের রাস্তাকে খুলে দিলাম। কামাই রোজগারের হেদায়েত লাগবে, হেফাজতে হেদায়েত লাগবে, সব রাস্তা আমি তার জন্য করব। তো এই জন্য নিয়ত করেন, ইরাদা করেন যে ভাই আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর জন্য জানমালের কোরবানি দিব। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ হিম্মত করে বলেন দেখি কে কে তৈরি আছেন এই মজমা থেকে নগদ আল্লাহর রাস্তায় 4 মাসের জন্য যাইতে, চিল্লার জন্য যাইতে। খারাপ হয়ে যান, কেউ উঠাউঠি করেন না, একটু বসেন। যে আল্লাহর রাস্তায় জানে বলারা দাঁড়ান দেখি, মাশাআল্লাহ হিম্মত করেন। সব মজমা থেকে তৈরি হয়, মাশাআল্লাহ। খারাপ হয়ে যান, নিজের জায়গায় দাঁড়ায় যান। যে দাঁড়াইবেন আশেপাশে 2 একজনের লইয়া দাঁড়ান, একলা একলা খাড়াইয়েন না। মাশাআল্লাহ হিম্মত করেন। 4 মাস চিল্লার জন্য বাহির হন, চলেন আল্লাহ রাস্তায় যাই। আমাদের এই মেহনতের দ্বারা মাওলানা ইউসুফ সাহেব বলতেন, বলেন নূরওয়ালা আমল লইয়া আল্লাহর রাস্তায় বাইর হও, যেদিকে যাইবেন নূর ছড়াইবে। আরো বলেন, হিম্মত করেন।